যারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন এবং সেটি কাস্টমাইজ করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিও দেখার আগে আপনি আমাকে প্রমিস করেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর আমি আপনাকে প্রমিস করছি সম্পূর্ণ ভিডিও দেখার পর আমি যা আলোচনা করব তার মধ্য থেকে কোনো ধরনের প্রশ্ন আপনার থাকবে না। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম। এরপর আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব, সেটি হতে পারে গুগল ক্রোম, ফায়ারফক্স অথবা অপেরা মিনি। যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আমি গুগল ক্রোম ওপেন করছি। সার্চ বক্সে লিখব youtube.com। youtube.com লিখে সার্চ করব। ডান পাশে সাইন ইন লেখা আছে। যদি আপনার আগে কোনো ইউটিউব চ্যানেল খোলা থাকে তাহলে এখানে সাইন ইন অপশন আসবে না, তখন আপনাকে সাইন আউট করতে হবে। এখানে ক্লিক করে সাইন আউট করলেই সাইন আউট হয়ে যাবে। এখন যেহেতু আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবো, সেজন্য আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস অথবা ইমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটি যদি আপনি না জানেন, তাহলে আমার একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে সাধারণত নতুন ইমেল অ্যাড্রেস দিবেন যাতে ইউটিউব চ্যানেলটি নিরাপদ থাকে। আমি একটি ইমেল অ্যাড্রেস লিখলাম। লিখার পরে নেক্সটে ক্লিক করব। এরপর পাসওয়ার্ড লিখব। পাসওয়ার্ড লেখার পর নেক্সটে ক্লিক করব। ইউটিউবে সাইন ইন করা কমপ্লিট হলো। আমার চ্যানেলের লোগোতে ক্লিক করব। ক্লিক করার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব। এরপর কন্টিনিউতে ক্লিক করব। আপনার ইমেল অ্যাড্রেসের নাম অনুযায়ী এই চ্যানেলের নাম অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি ইউটিউব চ্যানেলের নাম আপনার ইমেল অ্যাড্রেসে যে নাম আছে সে নামে দিতে চাচ্ছেন না, আপনি নাম পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে ব্যাকে যেতে হবে। ব্যাকে গিয়ে ডান পাশে আমার চ্যানেলের লোগোতে ক্লিক করব। এরপর নিচের দিকে সেটিংসে ক্লিক করব। এরপর ক্রিয়েট আ নিউ চ্যানেল এটাতে ক্লিক করব। এরপর অ্যাড চ্যানেল নেম, এখানে আপনার চ্যানেলের নাম দিবেন। নাম দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে আপনার মাথায় রাখবেন। নাম এক অক্ষর অথবা 2 অক্ষরে দেওয়ার চেষ্টা করবেন এবং নামটি যাতে খুবই সহজ হয়, যাতে মানুষ মনে রাখতে পারে সেই রকম একটি নাম চুজ করবেন। এবং আপনি যেই রিলেটেড চ্যানেল খুলছেন নামটি যাতে সেই রিলেটেড হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আমি আমার চ্যানেলের নাম লিখলাম হক বাই। এরপর ঠিক নিচে বক্সে ক্লিক করব। এদিকে টিক চিহ্ন দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করব। হক বাই নামে একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এবার আমার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমি ইউটিউবের হোম পেজে যাব। সেজন্য আমি ব্যাকে ক্লিক করব, আবার ব্যাকে ক্লিক করব, আবার ব্যাকে যাব। এবার আমি ইউটিউবের হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর এরপর উপরে ডান পাশে আমার চ্যানেলের আইকনে ক্লিক করব। এরপর ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব। এরপর বাম পাশে নিচে সেটিংসে ক্লিক করব। এরপর চ্যানেলে ক্লিক করব। এরপর ফিচার এলিজিবিলিটি এটাতে ক্লিক করব। এরপর ইন্টারমিডিয়েট ফিচার্স এটার ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করব। এরপর নিচের দিকে যাব। ভেরিফাই ফোন নাম্বার এটাতে ক্লিক করব। আপনার ফোন ভেরিফাই করার জন্য আপনার ফোনে কি মেসেজ দেওয়া হবে নাকি কল দেওয়া হবে এটি আপনি সিলেক্ট করে দিবেন। তা আমি চাচ্ছি মেসেজ দিতে, সেজন্য আমি যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এরপরে সিলেক্ট ইউর কান্ট্রি, যেহেতু আমি বাংলাদেশের সেজন্য এটি বাংলাদেশ থাকবে। এরপরে ফোন নাম্বার দিতে হবে। এখানে ফোন নাম্বার লেখার সময় প্রথমে কান্ট্রি কোড লিখব +88, এরপরে ফোন নাম্বার দিব। তারপরে গেট কোড এটাতে ক্লিক করব। আপনি যে ফোন নাম্বারটি ওইখানে দিয়েছিলেন ওই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, কোডটি এখানে লিখতে হবে। কোডটি লিখলাম। এরপর সাবমিটে ক্লিক করব। আমার ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেল। এবার আমার চ্যানেলের কিছু সেটিংস ঠিক করে নিব। সেটিং ঠিক করার জন্য আমি ইউটিউব স্টুডিওতে আসলাম। এরপর বাম পাশে সেটিংসে ক্লিক করব। এরপর চ্যানেলে ক্লিক করব। কান্ট্রি অফ রেসিডেন্স তীর চিহ্নতে ক্লিক করব। কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনি যেই দেশের ওই দেশটির নাম সিলেক্ট করে দিবেন। এরপরে আছে কিওয়ার্ডস। আপনার চ্যানেল রিলেটেড
ওয়ার্ডগুলো আপনি এখানে লিখবেন, যাতে ইউটিউবে সার্চ দিলে আপনার চ্যানেলটি শো করে। প্রথমে আপনার চ্যানেলের নাম দিবেন। তো আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি। এরপর আমার চ্যানেলে আমি ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করব, সেজন্য আমি ইউটিউব টিউটোরিয়াল দিচ্ছি। এরপর যেহেতু আমি এটি বাংলায় বলবো, তাই আমি এখানে লিখছি বাংলা টিউটোরিয়াল। আমি আমার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে লিখলাম। আপনি আপনার চ্যানেলটি যেই রিলেটেড সেই রিলেটেড কিছু কিওয়ার্ড লিখবেন। লেখার পরে নিচে সেভে ক্লিক করব। আবার বাম পাশে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে চ্যানেলে যাব, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। এরপর নিচের দিকে নো সেট দিস চ্যানেল হ্যাজ নট মেড ফর কিডস এটাতে ক্লিক করব। যেহেতু আমার চ্যানেলটি বাচ্চাদের জন্য নয়, সেজন্য আমি এটা সিলেক্ট করলাম। এরপর সেভে ক্লিক করব। এবার আবার ইউটিউবের হোম পেজে চলে যাব, ব্যাকে ক্লিক করলাম। এবার আমরা ইউটিউবের হোম পেজে আসলাম। এবার ডান পাশে আবার আমার চ্যানেলের আইকনে ক্লিক করলাম। এরপর ইউর চ্যানেলে ক্লিক করব। এবার আমার চ্যানেলটি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ চ্যানেল এটাতে ক্লিক করব। এরপর ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। এরপর লেখা আছে পিকচার, তার মানে এটা আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার। তো আমি আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার দিব। তো আপনার ইউটিউব প্রোফাইল পিকচারটি আপনি ফটোশপ দিয়ে অথবা ক্যানভা দিয়ে অথবা যে কোনো ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি সেটি আগে থেকে তৈরি করে নেবেন। তবে এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে অবশ্যই প্রোফাইল পিকচারটি কত পিক্সেল এখান থেকে দেখে নেবেন। 98x98 পিক্সেল এখানে লেখা আছে। ওই সাইজ অনুযায়ী আপনি একটি প্রোফাইল পিকচার আগে থেকে তৈরি করে রাখবেন। আমি আমার চ্যানেলের প্রোফাইল পিকচার আগে থেকে তৈরি করে রেখেছি, সেজন্য আমি এখন আপলোডে ক্লিক করব। আমি আমার প্রোফাইল পিকচারটি কোথায় রেখেছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। যেহেতু আমি ডেস্কটপে রেখেছি, সেজন্য আমি এখন ডেস্কটপ সিলেক্ট করলাম। এটি আমার প্রোফাইল পিকচার, তাই এটাতে ক্লিক করলাম। এরপর নিচে ওপেনে ক্লিক করব। এরপর ডানে ক্লিক করব। তো আমার প্রোফাইল পিকচারটি এখানে চলে এসেছে। এবার আমি একটু নিচের দিকে যাব। এরপর হচ্ছে ব্যানার ইমেজ। ফেসবুকে যেরকম কভার ফটো থাকে, ঠিক সেরকম ইউটিউবেও একটি কভার ফটো থাকে, যেটার নাম হচ্ছে ব্যানার ইমেজ। তো অবশ্যই এটা সাইজ অনুসারে তৈরি করতে হবে। এখানে সাইজ দেওয়া আছে। তো আমি একটি ব্যানার ইমেজ তৈরি করে রেখেছি আগে থেকে, সেজন্য আমি আপলোডে ক্লিক করছি। আমি সবগুলোই ডেস্কটপে রেখেছি, সেজন্য আমি ডেস্কটপে সিলেক্ট করলাম। আমি আমার ইউটিউবের ব্যানার ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। এরপর ডানে ক্লিক করব। আমার ব্যানার ইমেজ সিলেক্ট হয়ে গেল। এরপর নিচে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার ভিডিও যখন মানুষ দেখবে তখন নিচের দিকে একটা ছোট করে ওয়াটারমার্ক দেওয়া থাকবে, সেটারও এখানে সাইজ দেওয়া আছে। ওই সাইজ অনুযায়ী আপনাকে তৈরি করে নিতে হবে। তো আমারটা আমি তৈরি করে রেখেছি, সেজন্য এখন আমি আপলোডে ক্লিক করব। যেহেতু এটি আমি ডেস্কটপে রেখেছি, সেজন্য ডেস্কটপ সিলেক্ট করলাম। এরপর ওয়াটারমার্কটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব। এরপর ওপেনে ক্লিক করার পর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে আমার ওয়াটারমার্কটি চলে এসেছে। এরপর ডিসপ্লে টাইম, অর্থাৎ আপনার এই ওয়াটারমার্কটি যদি আপনি ভিডিওর শেষে দিতে চান তাহলে এটি সিলেক্ট করবেন। যদি প্রথমে দিতে চান ভিডিওর, তাহলে এটা সিলেক্ট করবেন। যদি পুরো ভিডিওতে এই ওয়াটারমার্কটি দিতে চান তাহলে এন্টায়ার ভিডিও এটিতে সিলেক্ট করবেন। তো আমি এন্টায়ার ভিডিও এটিতে সিলেক্ট করলাম। সব কিছু দেওয়ার পর এরপরে উপরে পাবলিশে ক্লিক করব। এরপর উপরে বেসিক ইনফোতে ক্লিক করব। এরপর উপরের দিকে দেখা যাচ্ছে ডেসক্রিপশন লেখা আছে। এই ডেসক্রিপশনে লিখতে হবে আপনার চ্যানেলটি কী ধরনের চ্যানেল। এটা কি এডুকেশনাল চ্যানেল, নাকি গেমিং চ্যানেল, নাকি কুকিং চ্যানেল, কোন ধরনের চ্যানেল সেটি এখানে লিখবেন। এই চ্যানেলটি কেন ক্রিয়েট করেছেন সেটি লিখবেন। চ্যানেলটির উদ্দেশ্য কী সেটি লিখবেন এবং শেষের দিকে কিছু হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগুলো আপনার চ্যানেল রিলেটেড হতে হবে। আমি আমার চ্যানেলের কিছু সংক্ষিপ্ত বিবরণ এখানে দিয়েছি এবং নিচে দিয়ে কিছু হ্যাশট্যাগ দিয়েছি। আমার মতো করে হুবহু ডেসক্রিপশন লিখলে হবে না। যেই প্রশ্নের উত্তরগুলো আপনাকে এখানে দিতে হবে সেগুলো আমি বলে দিয়েছি। আপনি আপনার মতো করে ডেসক্রিপশন লিখবেন এবং কারো কাছ থেকে কপি পেস্ট করবেন না।
যদি আপনি কপি পেস্ট করেন তাহলে আপনার চ্যানেলটি কখনোই গ্রো করবে না, সেজন্য নিজে থেকে লিখবেন। এরপর হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এটাতে ক্লিক করলাম। এরপর অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, এরপর এখানে ক্লিক করলাম। আমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, আমি এখানে বাংলা সিলেক্ট করলাম। এরপর আমার চ্যানেল নেম আসলো। এরপর আমি ওইখানে ডেসক্রিপশনে যেটা লিখেছি সেটা এখানে চলে আসলো। এরপর ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে নিচের দিকে গিয়ে ইংলিশ সিলেক্ট করব। এরপর চ্যানেল নেম এখানে যেটা দিয়েছেন সেটাই কপি করে এখানে পেস্ট করে দিবেন। ডেসক্রিপশন এখানে যেটা দিয়েছেন সেটাই কপি করে পেস্ট করে দিবেন। অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলা লেখার কারণ হচ্ছে যাতে আপনি যেই ভিডিওগুলো আপলোড করবেন ওই ভিডিওগুলো যাতে রাইট অডিয়েন্সের কাছে পৌঁছে, যারা বাংলা ভাষা জানে ওদের কাছে যাতে পৌঁছে, সেজন্য আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলা লেখাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। যা হোক, এগুলো নিয়ে পরবর্তীতে আরও অনেক আলোচনা করা যাবে। এরপর আমরা নিচে ডানে ক্লিক করব। এরপর নিচের দিকে এটা আমার চ্যানেলের ইউআরএল, চাইলে এই ইউআরএলটি এভাবে কপি করে, এখানে কপি অপশন আছে, কপি করে যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। এরপর হচ্ছে লিঙ্কস, এখানে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, এছাড়াও ওয়েবসাইটের লিঙ্ক এখানে আপনি দিতে পারেন। সেটি দেওয়ার জন্য অ্যাড লিঙ্কে ক্লিক করব। এরপর লিঙ্ক টাইটেল এখানে লিখব ফেসবুক। এরপর হচ্ছে ফেসবুকের ইউআরএলটি দিতে হবে এখানে, অর্থাৎ ফেসবুক লিঙ্ক দিতে হবে। তো আমি এখন ফেসবুকে যাচ্ছি। তো এটি হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক, এটি আমি কপি করব, কপি, এরপরে এখানে এসে পেস্ট করব। ঠিক এভাবে আপনি চাইলে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম, টুইটার, আপনার কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড্রেস সব কিছু এভাবে আপনি অ্যাড লিঙ্কে ক্লিক করে দিতে পারেন। তো আমি শুধু ফেসবুক লিঙ্ক দিয়েছি, তো আমি বাকিগুলো পরে দিব। এগুলো চাইলে আপনিও পরে দিতে পারেন। লিঙ্ক যত বেশি দিবেন তত আপনার ভিউয়ার্সের সাথে এঙ্গেজমেন্ট বাড়বে। তবে আপনি ফেসবুক লিঙ্ক দিয়েছেন কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ নেই, তাহলে হবে না। আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি ফেসবুক পেজ দেন সেখানেও অ্যাক্টিভ থাকতে হবে। যেটাই এখানে যে লিঙ্কটি দিবেন সেটাতে আপনাকে প্রতিদিন বা একদিন পর পর ওই লিঙ্কটিতে অ্যাক্টিভ থাকতে হবে। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি লিখবেন। ইমেল অ্যাড্রেস লেখার পর এরপরে উপরে ডান পাশে পাবলিশে ক্লিক করব। এরপর লেআউটে ক্লিক করব। এটি মূলত ভিডিও দেওয়ার পরের কাজ, অর্থাৎ কিছু ভিডিও দেওয়ার পরে এখানে এসে কিছু কাজ করতে হবে। যেমন চ্যানেল ট্রেইলার, এখানে আমরা ভিডিও অ্যাড করব। অ্যাডে ক্লিক করে ভিডিও অ্যাড করব। ভিডিওটি হবে আমার চ্যানেলটি কী উদ্দেশ্যে তৈরি, আমার এই চ্যানেলে কি কি বিষয়ের ভিডিও আপলোড করা হবে, এসব বিষয়ে একটি ভিডিও তৈরি করে ট্রেইলার ভিডিও হিসেবে এখানে দিব, যাতে মানুষ আমার চ্যানেলে ঢোকার সাথে সাথে এই ভিডিওটি দেখতে পায়। এবং যারা সাবস্ক্রাইব করেনি তারাই মূলত এই ভিডিওটি দেখবে। এরপরে নিচে ফিচার্ড ভিডিও, এই ভিডিওটি দেখবে যারা সাবস্ক্রাইব করেছে। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে বাম পাশের সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে আপলোড ডিফল্টস, আমাদেরকে ভিডিও দেওয়ার সময় ভিডিও ডেসক্রিপশনে কিছু লেখা সবসময় দিতে হয়, যেমন ফেসবুক লিঙ্ক, এটি যাতে বারবার লিখতে না হয় সেটার জন্য আমি ডিফল্ট এখানে সেটিং করে দিতে পারি। আমি যদি আগে থেকে কিছু কথা লিখে রাখি তাহলে প্রতিটি ভিডিও ডেসক্রিপশন লেখার সময় ওই কথাগুলো আর লিখতে হবে না। তো সেজন্য আমি কিছু কথা লিখে রাখলাম, যেমন আমার ফেসবুক লিঙ্ক দিয়ে রাখলাম। কোনো ভিডিও দেওয়ার সময় বারবার এই ফেসবুক লিঙ্ক আমাকে দিতে হবে না। যেমন হ্যাশট্যাগে আমার চ্যানেলের নাম হক ভাই, এটা আমাকে আর বারবার লিখতে হবে না, এখানে লিখে দিয়েছি। ঠিক সেরকম আপনিও চাইলে আপনার ভিডিও ডেসক্রিপশনে কমন কথাগুলো এখানে লিখে দিতে পারেন। এক এক ভিডিওর টাইটেল এক এক রকম, সেজন্য আমি এখানে কিছু লিখছি না। এরপর নিচের দিকে ভিজিবিলিটি, যেহেতু আমার ভিডিওটি সবার জন্য উন্মুক্ত, যাতে সবাই দেখতে পারে, সেজন্য আমি অ্যারো চিহ্নতে ক্লিক করব।
পাবলিকে ক্লিক করব। আর যদি প্রাইভেটে দিই তাহলে শুধু আমি দেখতে পাবো আর কেউ দেখতে পাবে না। তা আমি চাই সবাই দেখতে পাবে, সেজন্য আমি পাবলিকে ক্লিক করব। এই সেটিংটি একবার করে দিয়েছি, এরপরে আর করতে হবে না। এরপরে কিছু কমন ট্যাগ যেগুলো আমাকে দিতেই হবে সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। যেমন আমার চ্যানেলের নাম লেখার পরে কমা দেওয়ার সাথে সাথে একটা ট্যাগ হয়ে যাবে। এগুলো কমন, এগুলো সব সময় লিখতে হবে, সেজন্য আমি একেবারে লিখে ফেললাম। এরপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এই চিহ্নটিতে ক্লিক করব। যেহেতু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ সবসময় বাংলা হবে, সেজন্য আমি বাংলা সিলেক্ট করলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দেওয়ার পেছনে আরও একটি কারণ আছে। যখন আমি ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করব, ইউটিউব বুঝতে পারবে যে যারা বাংলা কথা শুনতে চায় তাদেরকেই আপনি ভিডিও দেখাতে চাচ্ছেন। তখন ইউটিউব ওই সকল ভিউয়ার্সকেই আপনার ভিডিওটি শো করবে, তাতে আপনার ভিউ বাড়বে, আপনার সাবস্ক্রাইব বাড়বে। সেজন্য ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করাটাই যুক্তিযুক্ত। এরপর কমেন্টস, অ্যালাউ অল কমেন্টস, অর্থাৎ যারা যারা কমেন্টস করবে সবারটা আপনি যদি অ্যালাউ করে দিতে চান, উন্মুক্ত করে দিতে চান, তাহলে এটি সিলেক্ট করবেন। ধরেন কেউ কেউ ব্যাড কমেন্ট করলো, তখন সেটি প্রবলেম হতে পারে, সেজন্য আপনি অ্যালাউ অল কমেন্টস এটি সিলেক্ট না করে আপনি হোল্ড অল কমেন্টস ফর রিভিউ এটা সিলেক্ট করে দিতে পারেন। তাহলে কমেন্টস দেওয়ার পর কমেন্টসটি আপনার কাছে রিভিউ আসবে। আপনি যদি চান তাহলে সেটি পাবলিক হবে, আর আপনি যদি না চান তাহলে সেটি পাবলিক হবে না। আর ডিসেবলে দিলে কোনো কমেন্টসই দেখা যাবে না আপনার ভিডিওতে। তো আমি এটি দিলাম যাতে প্রথমে আমার কাছে রিভিউ আসে, এরপর যে কমেন্টটি আমার ভালো লাগবে আমি সেটি ভিডিওতে দেখাবো। এরপরে সেভে ক্লিক করব। চ্যানেল খোলা এবং কাস্টমাইজেশন দুটি সম্পন্ন হয়েছে। এরকম আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে মেসেজটি পৌঁছে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।